বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা হিসেবে আত্মপরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তিও দেখছি ডক্টর ইউনূসকে প্রায় পদত্যাগ করিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ফেসবুক পেজে, সর্বত্র। একদিনও সরকারে থাকি বাক্যটা লক্ষ্য করুন, তার মানে ক্ষমতা আসলে যাই যাই করছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নে কাটা হয়ে বসে যাচ্ছেন ইউনূস ও তার সন্ত্রাসী সঙ্গীরা। তখন বিএনপি বলছে এখন তারা এই সরকারকে সমর্থন দেবে কি দেবে না সেটা ভেবে দেখবে। প্রবাদ আছে যে জাহাজ ডোবার সম্ভাবনা দেখা দিলে জাহাজ থেকে প্রথমেই লাফিয়ে পড়ে ইঁদুর। ইউনূসের দখল করা বাংলাদেশ নামক জাহাজ যখন ডুবতে বসেছে তখন প্রথমেই এই লাল বিপ্লবীরা একে একে লাফিয়ে পড়তে শুরু করেছিল ইঁদুরের মতো। শেখ হাসিনা একমাত্র ছিলেন, তাকে গালি দেওয়া যেত এবং বিস্তর দিয়েছেন। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক, বুদ্ধিজীবী, ফেসবুকজীবী, ইউটিউবজীবী প্রত্যেকেই একটি প্রশ্ন নিয়ে তোলপাড় তুলছেন। প্রশ্নটি হচ্ছে, ডক্টর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা হিসেবে আত্মপরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তিও দেখছি ডক্টর ইউনূসকে প্রায় পদত্যাগ করিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ফেসবুক পেজে, সর্বত্র। এমনকি ডক্টর ইউনূসের তথা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়ে আবার কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলার কারণ কি থাকতে পারে বলুন তো? কি ছিল সেই পোস্টে? এখন তাহলে আসল প্রশ্নটাও আপনাদের সামনে আমি রেখেই ফেলি, কি বলেন? জাহাজ যে ডুবছে সেটা কি টের পাচ্ছেন? কোন জাহাজ জানেন তো না? ডক্টর ইউনূস নামের একজন আন্তর্জাতিক মানের ক্যানভাসার বিগত জুলাই মাসে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে যে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন এবং অন্তর্বর্তী সরকার নামের একটি সরকার গঠন করেছিলেন, এই সরকারের কথা বলছি। একে একে লাফিয়ে পড়তে শুরু করেছে ডক্টর ইউনূস সরকারের কট্টর সমর্থকদের মধ্য থেকে বিখ্যাত, অখ্যাত অনেক ব্যক্তিরা। আজকের ভিডিওতে সে বিষয়ে একটু আলোকপাত করতে চাইছি। ঘটনা যে কত দ্রুত ঘটছে তা ইউনূসের জুলাই সন্ত্রাসের সঙ্গী ছাত্রনেতা এবং উপদেষ্টাদের ফেসবুক থেকে বোঝা যাচ্ছে, স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে। ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে আজকে জুলাই সন্ত্রাসের মাস্টারমাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একদিনও সরকারে থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান এবং সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। একদিনও সরকারে থাকি বাক্যটা লক্ষ্য করুন, তার মানে ক্ষমতা আসলে যাই যাই করছে। কি আপনার সেটা মনে হয় না? না মনে হলে আরো প্রমাণ দেই। তবে বলে রাখি, এই মুহূর্তে সার্জিস আসিফ নজরুলের পদত্যাগ চাইছে, পাটোয়ারি চাইছে অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। পদত্যাগ 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 রব উঠেছে এই সরকারের জন্য। আর বিএনপি চাইছে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ। তার মানে পদত্যাগ শব্দটা এখন সবচাইতে ট্রেন্ডি শব্দ। সবার আগে শুরু করি বিএনপি দিয়েই। বিএনপি দীর্ঘ 16 বছর চেষ্টা করেও শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি। কিন্তু দেশি বিদেশি মেটিকুলাস ষড়যন্ত্রে যখন শেখ হাসিনার পতন ঘটিয়ে ইউনূস তার সন্ত্রাসের সঙ্গীদের নিয়ে ক্ষমতায় বসলেন, তখন বিএনপি তাকে একচ্ছত্র সমর্থন দিয়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মামলাই শুধু খারিজ করিয়ে নেয়নি, বরং রাতারাতি দেশটাকে তারা দখল করে ফেলেছে। যেই দেখেছে যে ইউনূস আরো ক্ষমতায় থাকতে চাইছে, বিদেশিরাও ইউনূসকে রাখতে চাইছে, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নে কাটা হয়ে বসে যাচ্ছেন ইউনূস ও তার সন্ত্রাসী সঙ্গীরা, তখন বিএনপি বলছে এখন তারা এই সরকারকে সমর্থন দেবে কি দেবে না সেটা ভেবে দেখবে। তার মানে ইউনূসের জাহাজে বিরাট ফুটো করে দিয়ে বিএনপি বেরিয়ে যাওয়ার উপায় খুঁজছে। তারপর আসা যাক অভিনেত্রী বাঁধনের কথায়। আজমেরী হক বাঁধন বাংলাদেশের এই সময়ের একজন অ্যাক্লেমড অ্যাক্টর। তিনি সহ অনেক অভিনেতা অভিনেত্রী জুলাই সন্ত্রাসের কালে অ্যাক্টিভিজমে নেমে গিয়েছিলেন শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য। সকলেই ছাত্র হত্যার অভিযোগে রাস্তায় নেমে এলেও কিংবা প্রোফাইল লাল করলেও কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফায় নিয়ে যাওয়ার জন্যই যে এতগুলো নিরীহ প্রাণের বলিদান ঘটানো হয়েছে সে কথা আজ অবধি তারা স্বীকার করে না। কিন্তু দীর্ঘ 9 মাস পর এসে বাঁধনের মতো অনেকেই পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলছেন যে তাদের উদ্দেশ্য নাকি পূরণ হয়নি, তারা হতাশ। আমরা বাঁধনের সেই বৃষ্টি ভেজা বিপ্লবী বক্তৃতাকে যদি দেখি আর আজকের সাক্ষাৎকারকে যদি মিলিয়ে পাঠ করি তাহলে বুঝতে অসুবিধা হয় না যে আপাতত হতাশ বা আশাহত হওয়া আসলে উদ্দেশ্য নয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার নামক জাহাজটাই যে ডুবতে বসেছে এবং সেই জন্য তিনি এই জাহাজ থেকে লাফ মারছেন।
এরপর ধরুন মিডিয়া জগতের কথা যদি বলি, অত্যন্ত শক্তিশালী সম্পাদক মাহফুজা নামের কথা। তিনি শুধু একটি দৈনিকের সম্পাদক না বা ডেইলি স্টারের সম্পাদক নন, তিনি বাংলাদেশের একটি শক্তিশালী গণমাধ্যম সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত 9 মাস ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস যে দেশটাকে প্রায় রসাতলে নিয়ে গিয়েছেন, সেটি বুঝতে পেরেই কিনা জানি না মাহফুজ আনাম তার কলাম লিখেছেন, শিরোনাম দিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কি নির্মাণ করছি। তিনি বলছেন, দমন নিপীড়নকারী ও দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর আমাদের উচিত ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, সব ধরনের বৈষম্যের অবসান ঘটানো, দেশের সৎ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা স্থাপন করা, স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত এবং অদক্ষ আমলাতন্ত্র গঠন করা এবং এমন আরো অনেক পরিবর্তন আনা। আমরা কি তা করছি? এই প্রশ্ন নিয়ে তিনি শেখ হাসিনার সরকারকে 1 হাত নয় প্রায় 10 হাত নিয়েছেন। সেটা তিনি নেবেন, কারণ হচ্ছে বাংলাদেশে আসলে গালি দেওয়ার মতো রাজনীতিবিদও নেই, অভাব রয়েছে। শেখ হাসিনা একমাত্র ছিলেন, তাকে গালি দেওয়া যেত এবং বিস্তর দিয়েছেন, এবং তাকে সরানো হয়তো মাহফুজ আনাম সহ অনেকেই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, কিন্তু তাকে সরিয়ে যে দেশে গণতন্ত্র আসেনি, সেটাই যদি মাহফুজ আনামের বক্তব্যের সার কথা আমরা ধরি, তাহলে ডক্টর ইউনূস বিষয়ে যে তারই কট্টর সমর্থক মাহফুজ আনামের মতো সমর্থকদের মোহভঙ্গ হতে শুরু করেছে, সেটা আসলে প্রমাণিত হয়। ডেইলি স্টার এবং প্রথম আলো ইংরেজি ও বাংলা এই সহোদর দুটি পত্রিকাকেই বিগত জুলাই মাস থেকে, অর্থাৎ ইউনূসের সন্ত্রাসী বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই প্রায় সেনা প্রহরায় কাজ করতে হয়েছে বা কাজ চালিয়ে যেতে হয়েছে। পত্রিকা অফিসের সামনে জিয়াফতের আয়োজন করে মব লেলিয়ে দিয়ে এই দুটি পত্রিকার উপর যেভাবে চাপ দেওয়া হয়েছে বা চাপ প্রয়োগ করা হয়েছে, তাতে কোনো গণমাধ্যমের পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব নয়। সে কারণেই হয়তো তিনি বিরক্ত আর হতাশ হয়ে একদা ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের আহ্বায়ক মাহফুজ আনাম ইউনূসের বিদায় চাইছেন। আরেক সম্পাদকের কথা বলি, নুরুল কবির, দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির খুব স্পষ্ট ভাষাতেই সরকারের সমালোচনা করছেন। অথচ নুরুল কবির বিগত 16 বছর গণতন্ত্রের জন্য শেখ হাসিনার সরকারের সমালোচনা করে ডক্টর ইউনূসের মতো একজন অরাজনৈতিক অগণতান্ত্রিক শক্তিকেই ক্ষমতায় আনতে চেয়েছেন এবং সে লক্ষ্যে কাজ করেছেন। এখন তিনি হতাশ এবং তার হতাশা গোপন রাখছেন না মোটেও। ফেসবুকে তিনি প্রশ্ন তুলছেন, ডক্টর ইউনূসের প্রেস সচিবের মূল পরিচয় কি? তিনি কি প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র? সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল বিপ্লবীদের আহাজারি এবং ইউনূস সহ সন্ত্রাসীদের ক্ষমতায় বসানোর ভুল স্বীকারের তো বহু প্রমাণই হাজির করা যাবে এই মুহূর্তে, কিন্তু তাতে ভিডিওটা দীর্ঘ হবে। মোট কথা, সোমালিয়ান জলদস্যুদের মতো ইউনূস ও তার সন্ত্রাসী সঙ্গীরা জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দখল করেছিল। বাংলাদেশকে যদি একটি জাহাজ হিসেবে চিন্তা করেন, তাহলে আমি দেখতে পাই যে এই জাহাজটি আসলে ডুবতে বসছে। প্রবাদ আছে যে জাহাজ ডোবার সম্ভাবনা দেখা দিলে জাহাজ থেকে প্রথমেই লাফিয়ে পড়ে ইঁদুর। ইউনূসের দখল করা বাংলাদেশ নামক জাহাজ যখন ডুবতে বসেছে, তখন প্রথমেই এই লাল বিপ্লবীরা একে একে লাফিয়ে পড়তে শুরু করেছিল ইঁদুরের মতো। আর এখন মাহফুজ আনাম, নুরুল কবির, বাঁধন এবং এমনকি মাহফুজ আলম, এদের মতো ভারী এবং সম্মানিত ব্যক্তিরাও ইউনূসের পক্ষ ত্যাগ করার কথা ভাবছেন, বলছেন এবং সেটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রপত্রিকায় প্রকাশ করছেন। বিষয়টি লক্ষণ হিসেবে আমার চোখে স্বস্তির, কিন্তু ডক্টর ইউনূসের চোখে নিশ্চয়ই ভয়ের, যে কারণে তার প্রোপাগান্ডা সচিব অল আউট খেলে একাই যেন সরকারকে বাঁচিয়ে রাখতে চাইছে। আমি দেখতে পাচ্ছি প্রোপাগান্ডা সচিবের এই চেষ্টাও ব্যর্থ হতে চলেছে। কি হচ্ছে না? আপনি দেখতে পাচ্ছেন না ডক্টর ইউনূসের জাহাজ যে ডুবতে বসেছে? আর এই যে ফেসবুকময় ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, পদত্যাগ করছেন বলে রব উঠেছে, প্রচারণার কথা শুরুতেই আমি বলেছিলাম, যে কথা দিয়ে শুরু করেছিলাম, তা যে মিথ্যে নয়, তা যে যাহা রটে তাহা কিছুটা বটের মতোই সত্য, সেটা আমি ইউনূসের জাহাজ থেকে লাফ মারাদের তালিকা দেখেই বুঝতে পেরেছি। আমি যা দেখি আপনাদেরকেও সেটাই দেখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যা দেখি আপনিও কি তা দেখেন কিনা, সেই প্রশ্ন করাই তো এই ভিডিওর উদ্দেশ্য, তাই না? কে জানে, এর পরবর্তী ভিডিওতেই হয়তো বলতে হবে পাখি উড়ে গেছে, কিন্তু পাখির তো অনেক সম্পদ দেশে, এত সহজে পাখি উড়াল দেবে বলে বিশ্বাস হচ্ছে না আর কি। ভালো থাকেন।